হাতে দোয়া করেছেন। অনেক সময় দেখেন দোয়া করলে আমাদের দোয়া হয়তো কবুল হয় না, দোয়া হয়তো সাথে সাথে রেজাল্ট পাই না, কিন্তু আল্লাহ হয়তো ওই দোয়ার বিনিময়ে আপনার কাছ থেকে বিপত্তি কি করছেন, দূর করে দিচ্ছেন। আপনার সন্তানকে বিপদ থেকে বাঁচাচ্ছেন, আপনার পরিবার পরিজনকে হয়তো বিভিন্ন বালামুসিবত থেকে আল্লাহ রক্ষা করছেন। অতএব মুমিন যখন দোয়া করবে তখন এই দোয়া কিন্তু তখন বিফলে যাবে না। আপনি যদি লক্ষ্য করেন এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলতেছেন যে যদি তোমাকে প্রশ্ন করে তাহলে তুমি বলে দাও ফাইন্নী কারীব। সচরাচর অন্য আয়াতগুলোতে যখনই কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে থাকে ফাকুল ইন্নী কারীব, কিন্তু এই আয়াতে আল্লাহ কুল শব্দটা নিয়ে আসেন নাই। একবারে কোনো ধরনের বিচ্ছিন্নতা, কোনো ধরনের শব্দ ছাড়াই ডাইরেক্ট আল্লাহ বলে দিচ্ছেন ফাইন্নী কারীব। এটা থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ খুব নিকটবর্তী, আল্লাহ খুব কাছে আছেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখনই আমরা দোয়া করি, এই দোয়ার তিনটা অবস্থা, এর আগে আমি বলেছি যে যখনই আমরা দোয়া করি এই দোয়ার কয়টা অবস্থা থাকে? তিনটা অবস্থা। মুমিন দোয়া করলে সেই দোয়ার এই তিনটার একটা হবেই, যদি সে হালাল খায়, ভালো পদ্ধতিতে সুন্দর করে দোয়া করে, বা দোয়ার যে শর্তগুলো থাকে সেগুলো মেনে চলে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা তাবিআতুর রাহিম। এই কোন মুসলিম যদি দোয়া করে আর সেই দোয়াতে যদি কোনো পাপের দোয়া না থাকে, অর্থাৎ খারাপ কোনো কাজ করবে বা খারাপ কোনো কিছু সন্নিবিষ্ট না থাকে, কিংবা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে কোনো দোয়া না থাকে, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন কিংবা খারাপ বা গুনাহের কোনো কিছু না থাকে সেই দোয়াতে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই তিনটার একটা দিবেনই। সেটিটা একটা কি? হয়তো ইল্লা আন তুআজ্জালহু দাওয়াতুহু, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই তার কি করবেন? দোয়া কবুল করে নেবেন। অর্থাৎ সাথে সাথেই তিনি যে দোয়াটা করবেন সেই দোয়ার বিনিময়ে আল্লাহ তাকে কি করবেন? সেটা রেজাল্ট দিবেন। ওয়া ইম্মা ইউদাখিরাহা লাহুম ফিল আখিরাহ, নয়তো সেটা আখিরাতের জন্য আল্লাহ রেখে দিবেন, যে এর বিনিময়ে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিছু দান করবেন, কোনো গিফট দিবেন। ওয়া ইম্মা ইয়াসরিফা আনহু আস-সু'উ বিমিথলিহা, নয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তাকে কোনো মন্দ থেকে বাঁচাবেন, অর্থাৎ বিপদ থেকে তার কাছ থেকে কোনো বিপদ দূর করে দিবেন। অর্থাৎ আপনি দোয়া করেছেন। অনেক সময় দেখেন দোয়া করলে আমাদের দোয়া হয়তো কবুল হয় না, দোয়া হয়তো সাথে সাথে রেজাল্ট পাই না, কিন্তু আল্লাহ হয়তো ওই দোয়ার বিনিময়ে আপনার কাছ থেকে বিপত্তি কি করছেন? দূর করে দিচ্ছেন। আপনার সন্তানকে বিপদ থেকে বাঁচাচ্ছেন, আপনার পরিবার পরিজনকে হয়তো বিভিন্ন বালামুসিবত থেকে আল্লাহ রক্ষা করছেন। অতএব মুমিন যখন দোয়া করবে তখন এই দোয়া কিন্তু তখন বিফলে যাবে না। অনুরূপভাবে তখন এই হাদিস সাহাবীরা বলছেন ইদান তাকসির, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমরা তো অনেক বেশি পেয়ে যাচ্ছি, অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন। তাহলে আল্লাহু আকবার, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ আরো বেশি দিয়ে থাকেন। এই হাদিসের ব্যাখ্যাতে, এই হাদিসের মন্তব্য করতে গিয়ে ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেন কুল্লু দাঈন ইস্তাজাবু লাহু, প্রত্যেকের দোয়াই কবুল করা হয়, লাকিন তানাউউল ইজাবা, তবে সেই কবুলের একটা প্রকার থাকে। প্রত্যেকের দোয়া আল্লাহ কবুল করেন, কিন্তু সেটার ভিন্নতা থাকে, বিভিন্ন প্রকার থাকে। কাউকে আল্লাহ সরাসরি দিয়ে দেন, কাউকে পরে দেন, কাউকে বিনিময়ে আল্লাহ কি করেন? তার বিপদ আপদ থেকে রক্ষা করেন। তার কখনো কখনো যেটা দোয়া করেন সেটাই দিয়ে থাকেন, কখনো কখনো সেই দোয়ার বিনিময়ে আল্লাহ দিয়ে থাকেন, দোয়ার বিনিময়ে আল্লাহ অন্য কিছু দিয়ে থাকেন। তাই যদি ভাই বন্ধুগণ, এই যে দোয়ার মুহূর্ত, দোয়া কবুলের মুহূর্ত, দোয়া কবুলের সময় আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, আমরা চেষ্টা করবো আমাদের যত চাওয়া আছে, যত পাওয়া আছে, যত চাহিদা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে নেওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের যত আকাঙ্ক্ষাগুলো আছে সেই আকাঙ্ক্ষাগুলো বলে দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। আমাদের সকল দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আমিন। রাব্বুল আলামিনের কাছে দোয়া এটাই, আমাদের মাঝে যারা অসুস্থ আছেন, যারা রোগী আছেন, আমরা তাদের রোগবালাকে সুস্থ করে দিন। আমিন। আমাদের যারা মৃত্যুবরণ করেছেন, যারা মাইয়িত আছেন, যারা আমাদের দাদা দাদি যারা আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, গত বছর হয়তো অনেকেই ছিলেন যাদের আত্মীয় স্বজন যাদের সাথে ছিল, আজকে নেই, তাদের জন্য দোয়া করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল মাইয়িতদের কবরকে আল্লাহ জান্নাতে পরিণত করে দিন। আমিন। তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। অনুরূপভাবে আমাদের বিভিন্ন ভাইয়ের নানা ধরনের যোগ্যতা, নানা ধরনের সমস্যা হয়তো থাকতে পারে, এই যে আমাদেরকে মাস দিয়েছেন, এই মাসে আমরা এই মাসে আমরা সালাম সিয়াম করে
এই মাসকে আমরা আনন্দ করে তার সর্বোচ্চ জাযা, তার সর্বোচ্চ যে প্রতিদান জান্নাতুল ফেরদাউস আল্লাহ করতে পারি। আল্লাহুম্মা আমিন। ক্ষমা করতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।